খালি পায়ে শুরু হয়েছিল পথ চলা, কিন্তু আজ সেই খালি পা থেকেই শ্রীলঙ্কায় একদম আন্তর্জাতিক মঞ্চে। পশ্চিম বর্ধমান দুর্গাপুরের গর্ব সুরজিৎ হেমব্রম। জেদ, পরিশ্রম আর প্রতিভার ফল আজ জাতীয় স্বীকৃতি। তার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, গোটা আদিবাসী সমাজেরই প্রেরণা। দারিদ্র্য, অনটন, অভাব এই সমস্ত কিছুকে পিছনে ফেলে দিয়ে আজ আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিয়েছে দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা থানার বাঁশগড়া জঙ্গলপাড়ার সুরজিৎ হেমব্রম। আদিবাসী অধ্যুষিত একটি ছোট্ট গ্রাম এই বাঁশবেড়া। এই ছোট্ট গ্রামে বেড়ার ঘরে দিনমজুর বাবা মায়ের সঙ্গে বড় হয়ে উঠেছে সুরজিৎ। পরিবারের আর্থিক অবস্থার কারণে খেলার সরঞ্জাম কেনা তো দূরের কথা, বহুদিন খালি পায়েই খেলতে হয়েছে তাকে। তবু হাল ছাড়েনি সুরজিৎ। মধ্যপ্রদেশে আয়োজিত 13তম জুনিয়র এবং সাব জুনিয়র 9 সাইড ফুটবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব 17 এবং 19 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। অনূর্ধ্ব 17 বিভাগে সেরা অলরাউন্ডারের পুরস্কার পেয়েছিল এই সুরজিৎ হেমব্রম। ইছাপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সুরজিতের বাবা গোবিন এবং মা ললিতা হেমব্রম দিনমজুরি করেন। সংসারে রয়েছেন সুরজিতের বোন এবং ঠাকুমাও। আজ সেই সুরজিৎ হেমব্রম যাচ্ছে শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে। সে জানায় স্বপ্ন একটাই, দেশের হয়ে খেলব, বাংলার নাম উজ্জ্বল করব। বাঁশগড়া জঙ্গলপাড়া গ্রাম আজ গর্বিত, কারণ তাদেরই এক সন্তান সুরজিৎ পেরিয়েছে সমস্ত সীমাবদ্ধতা, দেখিয়েছে স্বপ্ন, এবং স্বপ্ন দেখলেই তা সত্যি করা যায়। সুরজিৎ এখন শুধু গ্রামের নয়, বাংলার গর্ব, ভারতের গর্ব। আগামী সেপ্টেম্বর মাসে খেলতে যাবেন সুরজিৎ। গ্রাম বলতে আমাদের এই যে আছে আমাদের সুরজিৎ হেমব্রম, উনি এখন বিদেশে খেলার চান্স পেয়েছে। আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানে এই এলাকাতে কেউ এখনো অবধি সেরকম যায়নি। তবে এমনিতে ওদের পরিস্থিতি খুবই খারাপ। যদি সহযোগিতা দেয় এবং সরকার থেকে যদি কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে খুব ভালো হবে। এই যে ছেলে, এই সুরজিতের যে সাফল্য, এর ফলে কি যে আদিবাসী অবশ্যই উৎসাহ পাবে, কেননা যেহেতু এখন আমাদের গ্রাম থেকে একটা ছেলে এখন বিদেশে এখন খেলার চান্স পেয়েছে, অবশ্যই ওনাকে দেখে তো অবশ্যই উৎসাহ পাবে খেলার জন্য। কি নাম আপনার? নাম? আমার নাম হচ্ছে লক্ষীরাম টুডু। হ্যাঁ, বিদেশে যাচ্ছে, ওটা শুনে খুশি আনন্দ পাইছি, গোটা গ্রামটাই খুশি হচ্ছে। এই গ্রামে প্রথমবার কোনো ছেলে যাচ্ছে না? হ্যাঁ, প্রথমবার এই গ্রাম থেকে একটি। কি নাম আপনার? ললিতা হেমব্রম। প্রথমে রঘুনাথপুরে ট্রায়াল দিয়েছিলাম। রঘুনাথপুর থেকে চিঠি এসেছিল, মধ্যপ্রদেশে ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। তারপর ওইখান থেকে রেজিস্ট্রেশন হলো। তারপর মধ্যপ্রদেশে খেলতে নিয়ে গিয়েছিল, ওইখান থেকেই ভালো পারফরমেন্স দিয়েছে, তাই জন্য আমাকে সিলেকশন করেছে। ওইখান থেকে আমাদের 2 জন আন্ডার-17 সিলেকশন হয়েছে। কিন্তু ওখানে কেউ হেল্প করবো বলেছে? সেটাই মানে পাসপোর্ট বানার সব স্কুল থেকে বলেছে, তো হেল্প করবে মাস্টাররা বলেছে। হ্যাঁ। আচ্ছা, এখন তুমি কোন কলকাতার? কলকাতা শ্যামবাজার, মানে এই বছর নতুন 5th ডিভিশনে। আচ্ছা, তোমার ইচ্ছা কি আছে ভবিষ্যতে? ভবিষ্যতে বড় ফুটবল হবে, বড় ফুটবলার হবে। তোর নাম? আমার নাম সুরজিৎ হেমব্রম। কোন ক্লাসে পড়ছো? কোন স্কুল? এখন ইছাপুর এনসি হাই স্কুলে 10ম শ্রেণী। ট্রফি দিয়েছে? ট্রফি তো খুবই আনন্দ। কি শুনলেন? প্রথমে শুনলাম যে যখন মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল, সেখান থেকে ছেলেটা ফোন করে জানায় যে আমার সিলেকশন হয়েছে বিদেশে যাবার। তো সেই খবরটা শুনে খুবই আনন্দিত আমরা পুরো পরিবার। তো বিদেশ গেলে যে খরচা আছে, খরচাটা ওইটা যেটা আমরা শুনলাম, যেটা ফেডারেশন ওরা খরচা দেবে আসা যাওয়া, আর বাকি যে খরচাগুলো ওইটা যেভাবে হোক ম্যানেজ
করতে হবে আমাদের আমাদেরকে। সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরকে? একজন সমাজকর্মী যিনি ওই সেই চিরঞ্জিত ধীবর, উনি আশ্বাস দিয়েছেন আর কি। স্কুল থেকে যে স্কুলে? হ্যাঁ, স্কুলেও বলেছে, হ্যাঁ স্কুল থেকেও বলেছে। হ্যাঁ, আপনি কি চান, ছেলে কি হলে খুশি হবেন? ছেলে তো একটু সফল ফুটবলার হলে খুবই খুশি হতাম, তার সাথে যদি কোনো সরকারি চাকরি পাই তাহলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম গোবিন হেমব্রম। এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি বসবে শ্রীলঙ্কাতে, তাই দেশের অর্থাৎ ভারতবর্ষের জার্সি পরে খেলার সুযোগ এসে দাঁড়িয়েছে সুরজিতের কাছে। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের আর্থিক অবস্থা। বাবা রবিন হেমব্রম পেশায় দিনমজুর। দশম শ্রেণীর ছাত্র সুরজিৎ দুর্গাপুর সাব ডিভিশন লিগে হিরোজ ক্লাবের হয়ে খেলে। সুরজিতের অভিভাবক রবিন হেমব্রম বলেন, শ্রীলঙ্কায় আসা যাওয়ার খরচ বহন করবে 9 সাইড ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া। পাসপোর্ট সহ অন্যান্য খরচ অবশ্য নিজেদেরকেই বহন করতে হবে। দিনমজুরের কাজ করি, এই খরচ কিভাবে জোগাড় করব তাই নিয়ে চিন্তায় আছি বলে তিনি জানালেন। তবে সুরজিতের পাশে দাঁড়িয়েছে তার স্কুলের শিক্ষকেরা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মিলেছে সাহায্যের প্রতিশ্রুতিও। গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মোড়ল লক্ষ্মীরাম টুডু বলেন, সুরজিতের সাফল্যে শুধু আমরা নয়, গোটা এলাকার মানুষই গর্বিত। সুরজিৎ সফল হোক, তার সাফল্যে আদিবাসী সম্প্রদায়ের ছেলেরা অনুপ্রাণিত হবে বলেই জানান তিনি।